দিন ধরে নজর ছিল শেখ শাহজাহান কোথায়, শেখ শাহজাহানের তদন্ত প্রক্রিয়া কত দূর এগোলো, শেখ শাহজাহানকে কতটা খুঁজে পাওয়ার দিকে এগোতে পারলো সব তদন্তকারী সংস্থাগুলো। কিন্তু এই মুহূর্তে যেটা সব থেকে বড় আপডেট, শেখ শাহজাহানকে খুঁজতে এবার সিট গঠনের নির্দেশ হাইকোর্টের। সন্দেশখালীর তদন্তে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের। সিবিআই এবং রাজ্য পুলিশের সিট, সিবিআই এবং রাজ্য পুলিশের যৌথ টিম গড়ে তদন্তের নির্দেশ হাইকোর্টের। অনুমতি ছাড়া তদন্তের চূড়ান্ত রিপোর্ট পেশ করা যাবে না। রাজ্য পুলিশের টিমে উত্তর দিনাজপুরের ইসলামপুরের এসপি জশপ্রীত সিং, সিটের নেতৃত্বে সিবিআই এর এসপি এবং হাইকোর্টের নজরদারিতে তদন্তে সিটে সিবিআই এবং রাজ্য পুলিশের সমান সংখ্যায় আধিকারিক থাকবেন সেখানে, এমনটাই এখনো পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। আমি চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, যে বিষয়টা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গোটা বিষয়টা অর্থাৎ গোটা তদন্ত প্রক্রিয়ার ওপর হাইকোর্ট নজর রাখবে বলে জানিয়েছে এবং হাইকোর্টের আগে কোনো রকম ভাবে চূড়ান্ত রিপোর্ট পেশ করা যাবে না, এই বিষয়টা কেন? দেখো, সন্দেশখালী কাণ্ডের পুরো ঘটনাটার তদন্ত করবে সিট, বিশেষ তদন্তকারী দল। হাইকোর্টের নজরদারিতে তদন্ত হবে এবং তদন্তের অগ্রগতি রিপোর্ট 12ই ফেব্রুয়ারি পেশ করতে হবে সিটকে। আর এই তদন্তের যদি দেখা যায় যে ফাইনাল স্টেজে চলে গেছে, তাহলে সেটা নিম্ন আদালতে সেই রিপোর্ট পেশ করা যাবে না হাইকোর্টের অনুমতি ছাড়া। অর্থাৎ তদন্তের অগ্রগতি আগে কলকাতা হাইকোর্টের প্লেস করতে হবে। অর্থাৎ হাইকোর্টের নজরদারিতে যেহেতু তদন্ত, তাই তদন্তের অগ্রগতি রিপোর্ট আগে হাইকোর্টে, তারপরে সেটা মামলার বিচার প্রক্রিয়া অংশ হতে পারে বা সেটা প্লেস করা যাবে। তার মানে পরবর্তী শুনানির যে দিন রয়েছে 12ই ফেব্রুয়ারি, ওই দিন তার মানে এই অগ্রগতির রিপোর্টই হাইকোর্টের তরফে দেখা হবে। তদন্তের অগ্রগতি রিপোর্ট হাইকোর্টে পেশ করতে হবে। তদন্তের অগ্রগতি রিপোর্ট নিম্ন আদালতে দেখানো যাবে না হাইকোর্টে অনুমতি ছাড়া। এইরকম অবস্থা দেখা গেল শেখ শাহজাহান ধরা পড়ে গেছে, তাহলে সেই তদন্তের যে রিপোর্ট সেটা যদি চূড়ান্ত আকারে আসে, সেটা নিম্ন আদালতে পেশ করা যাবে না হাইকোর্টের অনুমতি ছাড়া। 12ই ফেব্রুয়ারি আগে যদি তদন্ত শেষ হয়ে যায়, তাহলে সেই তদন্তের রিপোর্টটা কিন্তু নিম্ন আদালতে পেশ করা যাবে না হাইকোর্টের অনুমতি ছাড়া, বিচারপতি এমনটা জানিয়েছেন। বেশ, এই গোটা প্রক্রিয়ায় আমরা দেখেছি যে যে নির্দেশ আজকে হাইকোর্টের তরফে দেখা হলো, তাতে হাইকোর্টের তরফে স্পষ্ট জানানো হয়েছে সমান সংখ্যায় আধিকারিক থাকবেন। একদিকে যেমন পুলিশের তরফেও যে সংখ্যায় আধিকারিক থাকতে হবে, সিবিআই এর তরফেও সেই সংখ্যায় আধিকারিক থাকবেন। আমি অর্ণবের কাছে আরো একবার যাব। অর্ণবকে যে বিষয়টা এক্ষেত্রে জিজ্ঞেস না করলেই নয়, যে অর্ণব, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিবিআই এরও যা সংখ্যা, বলা হচ্ছে রাজ্য পুলিশের তরফেও একই সংখ্যায় আধিকারিক থাকবেন। আবার তোমার কাছ থেকেই শুনছিলাম আদালত কক্ষে সমালোচনার সম্মুখীন হচ্ছে দুই পক্ষই। অর্থাৎ এক্ষেত্রে এই গোটা বিষয়ে দুপক্ষকে ইনক্লুড করার আলাদা আলাদা দায়িত্ব কি সেক্ষেত্রে দেওয়া হচ্ছে? মানে ভৌগোলিক অবস্থান নির্ধারণের জন্য এই তরফা বা এরকম কোনো বিষয় রয়েছে কি? দেখো, 5ই জানুয়ারির ঘটনা, প্রায় 12 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি দেখাতে পারেনি নেজার থানার পুলিশ। কার্যত নেজার থানায় যে তদন্ত প্রক্রিয়া হচ্ছে, সেই তদন্ত প্রক্রিয়ার ওপর তীব্র ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত। শুধু তাই নয়, এই নেজার থানার যে তদন্ত 3টে এফআইআর করে এগিয়ে চলেছে এবং সেই তদন্তে যারা নজরদারি করছেন যে সমস্ত সিনিয়র অফিসাররা, তাদের কাজেও কিন্তু কলকাতা হাইকোর্ট বীতশ্রদ্ধ। তাই নেজার থানা কোনোভাবেই তদন্তের আওতায় আসবে না, অর্থাৎ কোনো অফিসার নেজার থানার এই তদন্তের মধ্যে থাকতে পারবেন না, এই নির্দেশ তিনি জারি করলেন। এবার তিনি নির্দেশে বললেন রাজ্যের এসপি পদমর্যাদার অফিসার যিনি জশপ্রীত সিং, তিনি উত্তরবঙ্গে এক পুলিশ জেলার দায়িত্বে রয়েছেন, তিনি রাজ্য পুলিশের হয়ে এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে সিবিআইয়ের তরফে এসপি পদমর্যাদার একজন অফিসার, যার নাম সিবিআই বলতে চাইনি, তারাও সেই একজন অফিসারের নাম দেবেন। এই যৌথ টিম, তুমি যেমনটা বললে, সমান সংখ্যক নিয়েই তদন্ত করবে এবং তদন্ত এগিয়ে নিয়ে যাবে। একেবারে ঠিক সিবিআই সওয়াল সময় বলেছিল, তুমি যে প্রশ্নটা করলে, যে শাহজাহানের বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে বাংলাদেশ বর্ডার, এই জায়গায় একটা আন্তর্জাতিক কোনো সম্পর্ক এর মধ্যে যুক্ত থাকতে পারে। যেহেতু ঘটনাটা যখন ঘটছে বাংলাদেশের ভোট ছিল, কাজে সব মিলিয়ে আন্তর্জাতিক কোনো সুবিধা অসুবিধার বিষয়টা কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তার বেটারমেন্ট অর্থাৎ বোঝার ক্ষেত্রে তাদের অনেক সুবিধা, কিন্তু এই বসিরহাট অঞ্চল, ওই সন্দেশখালী অঞ্চল বা রাজ্যের যে গোয়েন্দা নেটওয়ার্ক, সেটা রাজ্য পুলিশের অনেক বেশি রয়েছে। কাজেই রাজ্য পুলিশ এবং সিবিআই যদি একযোগে তদন্ত করে,
তাহলে শাহজাহানকে খুঁজে পেতে সুবিধা হবে এটা আদালতের বিশ্বাস। তাই এই যৌথ তদন্ত সিবিআইয়ের আপত্তি সত্ত্বেও যৌথ তদন্তকারী দল তৈরি করে, বিশেষ তদন্তকারী দল তৈরি করে পুরো বিষয়টা তদন্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত। এবং এক্ষেত্রে পুরোপুরি সিবিআই যেমন আপত্তি গোড়া থেকেই জানিয়েছিল, শুধু তাই নয়, যখন নির্দেশ দান করছেন বিচারপতি সেই সময়তে তরফেও ইডি থেকে ভার্চুয়ালি ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল দিল্লি থেকে এমভি রাজু, তিনি আপত্তি করেন। শুধুমাত্র তারা রাজ্য পুলিশে এখনও তারা চাইছেন না রাজ্য পুলিশের এই ঘটনা তদন্ত করুক। সেক্ষেত্রেও কিন্তু বিচারপতি ধোপে টেকেনি তাদের এই আপত্তি। কাজী সব মিলিয়ে সিবিআইয়ের আপত্তি ছিল, তারা তাদের অফিসারের নাম জানাতে চায়নি। রাজ্য সরকারে বা রাজ্য পুলিশ তাদের তদন্তে কোনো রকম সহযোগিতা করছে না। এই অবস্থায় কলকাতা হাইকোর্ট তাদেরকে যদি নির্দেশ দেয় অবশ্যই তারা সেই তদন্ত ফলপ্রসূ করার চেষ্টা করবে। এমনটা সিবিআই সওয়াল করার পরেও সিবিআই এবং রাজ্য পুলিশ যৌথ বাহিনী অর্থাৎ রাজ্য পুলিশের ওপর আস্থা রাখছে কলকাতা হাইকোর্ট। কারণ লোকাল নেটওয়ার্ক অর্থাৎ ওই সন্দেশখালী, ওই ভেরি অঞ্চল, ওই নদী অঞ্চল, এগুলো যাদের হাতের তালুতে তা হলো রাজ্য পুলিশ। তাই রাজ্য পুলিশের একজন এসপি পদমর্যাদার অফিসার জসপ্রীত সিং আইপিএস অফিসার তিনি থাকছেন। অন্যদিকে যেহেতু আন্তর্জাতিক একটা বর্ডার এবং মোবাইলের টেকনোলজি রয়েছে, তোমার সিডিআর রয়েছে, ইডি বলছে যে মোবাইল তারা ট্র্যাক করে দেখছে। ওই দিন ঘটনার মুহূর্তে 25 জানুয়ারি বাড়ির মধ্যেই ছিলেন শাহজাহান। কাজে সেই দিক থেকে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এসপি পদমর্যাদা একজন অফিসার অর্থাৎ দুজন আইপিএস অফিসার থাকছেন, একজন সিবিআই এসপি, একজন রাজ্য পুলিশের এসপি পদমর্যাদা যিনি জসপ্রীত সিং থাকছেন আইপিএস অফিসার। এই দুজনই সমানভাবে হেড করে নেতৃত্ব দিয়ে নিয়ে যাবেন এই তদন্তকে এবং তারা একটা তদন্তের অগ্রগতি রিপোর্ট আদালতে পেশ করবেন। নেজার থানার তদন্তে কিন্তু আদালতের আস্থা একেবারে নেই। তাই নেজার থানার কোনো পুলিশ কর্মী যাতে এই বিশেষ তদন্তকারী দলে সিবিআই এবং রাজ্য থেকে তৈরি করে দেওয়া সেখানে যেন না জায়গা পায়। আর যে সিসি ক্যামেরা অর্থাৎ শাহজাহানের বাড়ির বাইরে যে সিসি ক্যামেরা নজরদারি শুরু হয়েছে আজ থেকে, এই সিসি ক্যামেরা নজরদারি কন্টিনিউ থাকবে, সেটা চলবে। একই সঙ্গে পুলিশ পিকেট শাহজাহানের বাড়ির সামনে যেখানে যেখানে ইতিমধ্যে রাজ্য পুলিশ ব্যবস্থাপনা করেছে সেগুলিও কন্টিনিউ থাকবে। আর এই যৌথ দল সিবিআই এবং রাজ্য পুলিশের যে যৌথ দল, সেই দল তদন্তের স্বার্থে যদি মনে করে তাদের কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে, তারা যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী রিকুইজিশন দেবে এবং সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই তদন্তের অগ্রগতিতে তদন্তকে এগিয়ে নিয়ে যেতে এই কেন্দ্রীয় বাহিনী তদন্তকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এমনটাও কিন্তু নির্দেশ দিয়েছেন। আর এই তদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট হাইকোর্টের অনুমতি ছাড়া নিম্ন আদালতে প্লেস করা যাবে না। আর কলকাতা হাইকোর্টের নজরদারিতে কিন্তু এই তদন্ত এখন হবে। এখন 12ই ফেব্রুয়ারি মামলা শুনানি, কিন্তু যেভাবে সিবিআই এবং ইডি এই ধরনের একটা যৌথ টিম তৈরি করে তদন্তের নির্দেশ দিয়েছেন, তাতে এই সিঙ্গেল বেঞ্চের নির্দেশে আদৌ কেন্দ্রীয় এজেন্সি হিসেবে ইডি এবং সিবিআই খুশি হয় কিনা সেটা এখন দেখার। কারণ ইতিমধ্যেই হাইকোর্ট সূত্রে আমরা একটা জল্পনা স্তরে রয়েছে, সিবিআই সম্ভবত এই নির্দেশে খুশি একেবারে নয়। তারা দিল্লির সাথে কথা বলছে অর্থাৎ তাদের হেড অফিসের সাথে কথা বলছে এবং সম্ভবত এই নির্দেশ তারা চ্যালেঞ্জ করার মতো জায়গায় যেতে পারে কিনা সেই নিয়ে তারা আইনি আলোচনা পরামর্শ তারা কিন্তু নিতে শুরু করেছেন এবং তারা সেটা ভাবনা স্তরে রাখছেন। অর্থাৎ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে কিন্তু সিবিআই যেতে পারে, এরকম একটা জল্পনাও তৈরি হয়েছে। এবং সেই কারণেই কি তবে যে এসপি পদমর্যাদার অফিসারের নাম হাইকোর্টের তরফে চাওয়া হয়েছিল, সেই এসপি পদমর্যাদার অফিসারের নাম এখনো পর্যন্ত সিবিআই এর তরফে দেয়া হয়নি? এবং তার পাশাপাশি সংখ্যা কি, সংখ্যায় এই সিটে আধিকারিকরা থাকবেন সেই সংখ্যাও বোধহয় এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অর্ণব, দেখো, সংখ্যা জানানোর কোনো নির্দেশ দেননি বিচারপতি সেনগুপ্ত। তিনি বলেছিলেন সিবিআই এর একজন এসপি পদমর্যাদার অফিসার আর রাজ্যেরও এসপি পদমর্যাদার একজন অফিসারের, অর্থাৎ মোট দুজন, একজন রাজ্য একজন সিবিআই, এই দুজন অফিসারের নাম দুপুর 2টোর মধ্যে 14 নম্বর আদালত কক্ষে বিচারপতি সেনগুপ্তের এজলাসে প্লেস করার কথা, সেই নাম জমা দেওয়ার কথা। সিবিআই দুপুর 2টোর সময় নাম না জমা দিয়ে তারা বলল এই ধরনের তদন্তে তাদের আপত্তি রয়েছে। কারণ সিবিআই যুক্তি যে সিবিআই এখানে বিভিন্ন মামলা তদন্ত করছে হাইকোর্টের নির্দেশে, সেটা এসএসসি হতে পারে, সেটা প্রাথমিক হতে পারে, আরও একাধিক তদন্ত, কিন্তু সেই তদন্ত করতে গিয়ে তারা বারবার রাজ্য পুলিশের অসহযোগিতা পেয়েছে। কাজেই রাজ্য পুলিশের সঙ্গে তদন্ত করতে তাদের অসুবিধা থাকতে পারে, এই বিষয়টা তারা কিন্তু আদালতকে বোঝানোর চেষ্টা করেছিল এবং তারা কোনো রকম অবস্থান পায়নি কোন এসপি তাদের এই তদন্তে হেড করবেন। যদিও সিবিআইয়ের এই আপত্তি বা তাদের এই মেনশন করা সেটা বিচারপতি গুরুত্ব দেননি। বিচারপতি যৌথ দল, বিশেষ তদন্তকারী দল তৈরি করে দিলেন। রাজ্য পুলিশের ওপর আস্থা রাখছে কলকাতা হাইকোর্ট এই কারণেই
সন্দেশখালীর মতো জায়গা, ভেড়ি অঞ্চল, নদী অঞ্চল, একেবারে বাংলাদেশ সীমান্ত লাগোয়া অঞ্চল, এই জায়গার হাতের তালুর মধ্যে যার চেনার কথা তারা হলো রাজ্য পুলিশ। তাই রাজ্য পুলিশ যদি না থাকে, শাহজাহানকে খুঁজে বার করা যে অত্যন্ত দুঃসাধ্য, সেটা বিচারপতি জয় সেনগুপ্ত তার পর্যবেক্ষণে, তার নির্দেশের মধ্যেই এটা বুঝিয়ে দিয়েছেন। যদিও আন্তর্জাতিক সীমান্ত হওয়ার কারণে সিবিআই এবং সিবিআইয়ের যে ইন্টেলিজেন্স রয়েছে সেটার সাহায্য থাকবে। কারণ শাহজাহান একটা সময় এটাও জল্পনায় এসেছিল যে সে বাংলাদেশে চলে যেতে থাকতে পারে। সব মিলিয়ে যাতে সব দিক থেকে রাজ্য থাকলো, কেন্দ্রীয় সংস্থা হিসাবে সিবিআই থাকলো, তদন্ত যাতে ফলপ্রসূ হয়, তার একটা এফেক্টিভ একটা অংশ হিসেবে শাহজাহানের মতো মূল অভিযুক্ত যারা রয়েছেন তারা গ্রেপ্তার হয়, তার জন্যই এই যৌথ তদন্তকারী বিশেষ তদন্তকারী দল তৈরি করে তদন্তের নির্দেশ বিচারপতি সেনগুপ্তের। এবং হাইকোর্টের তরফে এটাই এখন সব থেকে বড় প্রায়োরিটি, সেটা কার্যত বোঝাই যাচ্ছে যে যেভাবে হোক এই তদন্ত যাতে ফলপ্রসূ হয়, তাতে যেভাবে হোক দরকার পড়লে এইভাবে যৌথ সিট গঠন করে হলেও এই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে হবে।